সবার আগে জেনে নিতে হবে যিনি সবাইকে পার করে দেওয়ার জন্য ডাকছেন সেই ভবসিন্ধুর ঘাটটাই বা কোথায় আর ভবসিন্ধুটাই বা কি। মনে রাখবেন, আজকে ধরুন আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে এই গ্রামের পাশে কোনো নদী নেই, কিন্তু অনেক অনেক জায়গায় কীর্তন হয় যেখানে গ্রামের পাশে একটা নদী আছে। নদী পেরিয়ে মানুষজন আসে কীর্তন শোনার জন্যে। তো যে কমিটি কীর্তন করায় তারা তো সবার কাছে গিয়ে ভিক্ষা চায়। মানুষকে জীবনে দুবার ভিক্ষা চাইতে হয়, এক হচ্ছে মেয়ের বিয়ের সময়, আরেক হচ্ছে বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা চাইতে হয় যখন হরিনাম দেওয়া হয়। ওই যে ভিক্ষাটা চাওয়া হয়, ওই ভিক্ষা যে চায় না, ওই ভিক্ষা চাওয়ার কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই যে কেন ভিক্ষা চাওয়া হয়। কারণ যে লোকটা নেপালগঞ্জ বাজারে যার প্রত্যেক দিন 1 লাখ টাকার মাগুর মাছ বিক্রি হয়, তার আবার ভিক্ষা চাওয়া কিসে? তো কোটিপতি সে মনে করলে নিজের বাবা মা কেন, গোটা গ্রামে যত লোকের বাবা মা মারা যাবে সে সবার শ্রাদ্ধের খরচ দিয়ে দিতে পারে, তার সেই পয়সা আছে। সে ভিক্ষা চাইতে গেছে কেন? তার ভিক্ষা চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পিতামাতাকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেওয়ার জন্য যে সম্বলটুকু দরকার, সেই সম্বলটা জোগাড়ের জন্য ভিক্ষা করতে গেছে মানুষের দরজায়। আর হরিনাম সংকীর্তন হলে ভিক্ষা চাইতে হয় কেন? ভিক্ষা চাইলে উঁচু মাথা নিচু হয়, অহংকার দূরে যায়, তাই জন্য ভিক্ষা চাইতে হয়। এটা পূর্ব মহাজনগণ মুনি ঋষিগণ তারা আমাদের মাঝে শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষাকে কেন্দ্র করে মানুষ আজও অবধি পথ চলে। তারা সেই নীতিতে বিশ্বাস করে, যার ভালো লাগে সে চায়, তার ভালো লাগে চায় না। তাহলে ভবসিন্ধুর ঘাটটা কোথায়? তা যে গ্রামে কীর্তন হচ্ছে সন্দেশখালি টালির দিকে গানে গেলে মাঝে মাঝে দেখা যায় তো নৌকো করে মানুষের কীর্তন শুনতে আসে। যে নৌকার মাঝি, যার ছোট্ট একটা নৌকা আছে, তাকে গিয়ে কমিটির ছেলেরা প্রশ্ন করছে, ভাই আমাদের গ্রামে তো কীর্তন, তো তুমি তো এই গ্রামেই থাকো, তো আমাদের কীর্তনে কিছু ভিক্ষা টিক্ষা দাও, দল টল আসবে, এত লোকের সেবা টেবার ব্যবস্থা। তো ও বলছে, দেখো দাদা, আমি আর পয়সা বা রোজগার করি, আমি এই কোনোরকম নৌকো চালিয়ে একটু নিজের পেটের জোগাড় করি, একটু অন্ন সংস্থান করি, আমি আর কি ভিক্ষা দেবো? আর আমি যেটা দেবো সেটা তোমাদের মনে লাগবে না। ও 2, 5, 10 টাকা 50 টাকায় কী হয়, যেখানে একটা হরিনামের বাজেট আছে হয়তো 5 লক্ষ টাকা। তো কমিটির সভাপতি বলছে, তোমার কি কিছুই দেওয়ার নেই? যে দেখো, তোমরা যারা পকেট থেকে পয়সা দিচ্ছ, যারা হরিনাম করার জন্য এত মানুষের কাছে ভিক্ষা চাইছো, মানুষ যার যা ভালো লাগে যেভাবে দিচ্ছে, আমিও পিছিয়ে থাকবো না, আমিও একটা ভিক্ষা দেবো। বলে, তুই আবার কি দিবি? এই তো বললি দিতে পারবি না। বলে, না, প্রথমে বলেছিলাম দেবো না, দিতে পারবো না, এখন বলছি দেবো। কি দেবো? বলছে, আমি এই নৌকোটা ভিক্ষা দেবো, যে নৌকায় করে আমি লোক পারাতাম। নৌকা নিয়ে গিয়ে হরিনামের আসনে কি নৌকা কি বসিয়ে রাখবো? বলছে, না, ওই নদীর ওপার থেকে যত লোক আমাদের গ্রামে কীর্তন শুনতে আসবে, আমি সবাইকে নৌকা করে নদীটা পার করে দেব, আবার কীর্তন শেষ হলে আবার নৌকো করে ওপারে করে দেবো, কোনো পয়সা নেব না, বিনা পয়সা। আমি এই নৌকোটাকে ভিক্ষা দেব। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর যখন শ্রাদ্ধ করেন, শ্রাদ্ধের সময় আমাদেরকে কড়ি দিতে হয় বৈতরণী পার করার জন্য। বৈতরণী হচ্ছে রক্তের নদী, যে নদী পার হয়ে ওপারে গেলে তারপরে সিদ্ধান্ত হবে, আমাদের কর্মের হিসেব নেওয়া হবে, সেই কর্ম অনুযায়ী আমরা আবার পৃথিবীতে আসব। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম হবে।
পরবর্তী জীবনে আমি কি হওয়ার যোগ্য সেইটা বিচার ওখানে গিয়ে হবে, তার আগে নদীটা পার হতে হবে। এই যে বৈতরণী বা রক্তের নদী, এই নদীটা পের হতে গেলে আমরা কড়ি দিয়ে দিলাম। এই নদী হচ্ছে আমাদের কর্মফলের নদী। আমরা সারা জীবন ধরে যে কর্ম করেছি সেই কর্ম যেখানে গিয়ে স্তূপ হয়েছে সেই নদীটা আমাদের পেরিয়ে যেতে হবে। কেন? কর্মের হিসেব দিতে হবে। হিসেব না দিলে নদী পেরোনো যায় না। কেন? দেখবেন অনেক মানুষ আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, কত সুন্দর মৃত্যু। আর এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। বুঝতে হবে কর্মের হিসেব দিচ্ছে। কর্ম বড় খারাপ। কর্ম যদি আপনি খারাপ করেন আপনি কোনোদিন ভালো ফল পাবেন না। তাই বৈষ্ণব মহাজন সবাইকে বলছেন, কে যাবি ভাই ভবসিন্ধু পার। ভগবান 10 বার এসেছেন, সত্যযুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে গৌতম বুদ্ধ হয়ে 1 বার এলেন অবতার, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। তাহলে এই 10 অবতার। কিন্তু এই যে 10 অবতার হয়ে ভগবান এলেন, কোনো যুগে ভগবান এত দয়ালু হননি মহাপ্রভু হিসাবে যতটা দয়ালু হয়েছেন। যার জন্য লোকে বলে অবতারের সার গোরা অবতার। যত অবতার সব অবতারের সার। কেন? যত জায়গায় ভগবানকে দেখছেন দেখবেন সব যুগে ভগবান হাতে অস্ত্র নিয়ে আছে। নারায়ণের হাতে চক্র আছে, রামের হাতে তীর ধনুক আছে, পরশুরামের হাতে কুঠার আছে। কিন্তু কলিযুগের ভগবান তার হাতে কোনো অস্ত্র নেই, খালি হাতে। হ্যাঁ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের মেদিনীপুর থেকে একটা লোক জানেন পুরীতে গিয়েছিল জগন্নাথ দেখতে। তাই এইটুকু স্বীকার করতে হবে, আমাদের মেদিনীপুরে ভালো ভালো ভক্ত বৈষ্ণব আছেন, যারা হয়তো প্রচারে থাকেন না, আড়ালে থাকেন, ছোট্ট কুঁড়ে ঘর, আমাদের মতো বড় বাড়ি গাড়ি তাদের নেই, কিন্তু তারা ভক্ত। তারা ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করেন, স্মরণ রাখেন। তা আমার গুরুদেবের মুখে শোনা কথা, অনেক বছর আগে জগন্নাথ দেখতে গিয়েছে, আর পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর জগন্নাথের যিনি সেবক তিনি বলছে তুমি এই মন্দিরে ঢুকবে না। বলছে কেন? আমি কি অহিন্দু? কেন? পুরীর মন্দিরে অন্য কোনো লোকের ঢোকার অধিকার নেই, শুধু হিন্দু ছাড়া, পরিষ্কার লেখা আছে ওপরে। এমনকি যারা ইস্কনের ভক্ত তারাও ঢুকতে পারবে না পুরীতে, একদম খুব কড়া। ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয়নি। আর আমি তো, যদি ওদের বিন্দুমাত্র সন্দেহ হয় যে আপনি হিন্দু নয়, ওরা সঙ্গে সঙ্গে এসে আপনাকে আধার কার্ড চাইবে, আধার কার্ডটা দাও। সেটা মন্দির কমিটির কঠোরতা বা নিষ্ঠা, আমি যেটাই বলি না কেন, তাদের ব্যাপার। তো সেই ব্যক্তি পুরীর মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করছেন, কেন আমি কি অহিন্দু? আমি কি ভগবান মানি না? আমি কি ভগবানের ভক্ত নই? আমি কি তাকে পুজো করি না? তাহলে আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না কেন? বলছে না, তুমি ঢুকবে না, কারণ জগন্নাথ দেবের নির্দেশ নেই তুমি ভিতরে ঢুকো। কি হয়েছে? এত মানুষে জগন্নাথকে দেখতে আসছে, আর জগন্নাথ দেব বেছে বেছে আমাকেই বলে দিল তুমি ঢুকবে না। হ্যাঁ, এই দেখো বাবার চোখে জল এসেছে। এই হচ্ছে ভালোবাসা। মনে রাখবে, ভালোবাসা যেখানে গভীর হয়। হ্যাঁ, একটু মায়েরা এগিয়ে গিয়ে আসুন তো, পিছন দিকে রৌদ্রপুরে একটু এগিয়ে গিয়ে এসো, একটু এগিয়ে গিয়ে এসো, একটু এগিয়ে গিয়ে সবাই একটু এগিয়ে গিয়ে এসো। হ্যাঁ, এগিয়ে গিয়ে আসুন বাবা মায়েরা সকলে, পিছন দিকে রৌদ্র পড়ে তো, একটু এগিয়ে গিয়ে এসো। হ্যাঁ এসো। আর ইউটিউব ভাইদেরকে বলবো, তোমরা যারা এসছো তোমরা হুটপুট মাঠে দাঁড়িয়ে পড়বে না, মাঝখানে দাঁড়িয়ে পড়লে পিছনের লোক দেখতে পায় না তো। হ্যাঁ, তা আমি সেই ভদ্রলোক বলছে যে না আমি ঢুকবো। বলছে না, জগন্নাথের নির্দেশ যখন নেই আপনি ঢুকবেন না। বলে কেন? জগন্নাথ এত মানুষকে নিষেধ করেনি, বেছে বেছে আমাকে নিষেধ করলো। বলে হ্যাঁ, তোমাকে নিষেধ করেছে। বলে কেন করেছে? বলে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল না, তুমি রাক্ষসদের পক্ষে ছিলে। যখন যুদ্ধ শুরু হতো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশি বাজাতে, রাক্ষসদেরকে অনুপ্রেরণা দিতে। ওই জন্য জগন্নাথ দেব তোমাকে ঢুকতে নিষেধ করেছে। যেই বলেছে তো সেই লোকটা আনন্দের সঙ্গে বলছে, বাহ, তাহলে আর আমার জগন্নাথ দেখে কাজ নেই, আমি বাড়ি যাই। দেখলাম না তোমাদের জগন্নাথ, ওরকম ঠাকুর আমার দেখার দরকার নেই। যাও জগন্নাথকে বলো একা একা মন্দিরে বসে থাক। তো
তো বাকি লোকেরা এসে বলছে কি হলো, তোমার কষ্ট হচ্ছে না, তোমাকে ঢুকতে দিল না। বলে কেন হবে, কেন হবে? ত্রেতা যুগ থেকে জগন্নাথ দেব যার মুখটা মনে রেখেছে তার আবার কষ্ট কিসে? আমি জগন্নাথকে দেখতে পারিনি, জগন্নাথ তোমায় লক্ষ্য রেখেছে, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? তাহলে আমি জগন্নাথকে দেখতে পারি, জগন্নাথ তোমায় দেখছে, এতেই আমার সব পাওয়া হয়ে গেছে। মনে রাখবে, যখন গুরুদেবের নাম স্মরণে বসবেন, তখন যদি কোনো কারণে গুরুদেবের বদনটা আপনার মনে পড়ে, আপনি জানবেন আপনার নাম স্মরণ হয়ে গেল। কেন? গুরুদেবের মুখ যদি শিষ্য ভজন করার সময় মনে করে, এতে শিষ্যের সকল অপরাধের ক্ষমা হয়ে যায়, শিষ্য প্রাণ ভরে তার নাম গাইতে পারে, কোনো দোষ ত্রুটি সেখানে থাকে না। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। মানুষের দরজায় এসে হাত জোড়ো করে মানুষের সামনে, মানুষের পায়ে পড়ে, মানুষকে বুকে জড়িয়ে ধরে, সে কিচ্ছু করতে হবে না, তুমি একবার শুধু কৃষ্ণ বল, আর কিচ্ছু তোমার কাজ নেই। মহাপ্রভু কোথাও বলেননি আমার নাম করবে, একবারও বলেননি, বলেছে তোমরা কৃষ্ণ নাম করবে। মানুষ তাকে ভালোবেসে তার নাম করে। প্রভু আমরা কৃষ্ণ বলবো না, আমরা তোমার নামটা আগে বলবো। কেন জানো? গোবিন্দের গো আর রাধার রা পাশাপাশি বসিয়ে হয়েছে গোরা। যদি আমরা তোমার নাম বলি, রাধা কৃষ্ণ দুজনকেই পাবো, তাই আমরা তোমার নামটা। সেই জন্য তো মহাপ্রভুকে রাধা গোবিন্দের সম্মুখে বসিয়ে সেবা দেয় তার ভালোবাসার মানুষ। মনে রাখবেন, আপনি বাসি কাপড়ে থাকুন, ধোয়া কাপড়ে থাকুন, শুয়ে থাকুন, বসে থাকুন, কাজ করুন, হাসুন, খেলুন, গল্প করুন, তাস খেলুন, যেখানে যান মহাপ্রভুর দেওয়া কৃষ্ণ নাম আপনি সব সময় করতে পারেন, এতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। যখন ভালো লাগবে তখন করবেন, যখন ইচ্ছা হবে তখন গাইবেন। রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, গিরিশ যখন স্ত্রীর সঙ্গে একান্তে বসে ভালোবাসার কথা বলবি, তখনও একবার মায়ের নাম নিয়ে নিবি, দেখবি মা তোকে কৃপা করবে। কেন? ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাসো, লোক দেখানো ভালোবাসা দিয়ে লাভ নেই। বৈষ্ণব মহাজন লিখছেন কি, ওগো আমার চৈতন্যের ঘাটে, অনুধ্বনি ওগো আমার চৈতন্যের ঘাটে, যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছেন, একে অপরের দিকে তাকিয়ে দেখুন। আপনারা কিন্তু সকলে সুস্থ, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সব সুস্থ। বৈষ্ণব মহাজন লিখছেন, যারা অন্ধ, যারা আতুর, যারা খোঁড়া, যারা বোবা, যারা কালা, তারা যদি গৌরাঙ্গের চরণ পেতে পারে, তোমরা কেন পাবে না? আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়াময়, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। তাই গৌর হরি বল। আমার চৈতন্যের ঘাটে, নিদান খেয়াব সকল জি পারাপার হয়। ওগো আমার চৈতন্যের ঘাটে, আদান খেয়া বয়। আদান খেয়া মানে জানো? আদান খেয়া মানে যে খেয়া মানে নৌকো। আদান খেয়া মানে যে নৌকোতে উঠতে গেলে কোনো পয়সার দরকার হয় না, বিনা দানে নৌকোতে চড়া যায়, সেই নৌকোটার নাম আদান খেয়া। আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। আমার আতুর
পতিত পাবন গৌর হরি, সে যে পতিত পাবন গৌর হরি। দেখো নিতাই চাঁদে সঙ্গে করি, পতিত পাবন গৌর হরি। জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, পতিত পাবন গৌর হরি। সে যে লয়ে এলো নামের তরি, পতিত পাবন গৌর হরি। ওই যে পার করিতে ভব তরি, পতিত পাবন গৌর হরি। জীবের হাতে ধরি আর উদ্ধার করি। ওই না পতিত পাবন গৌর হরি। দেখো রাধা কৃষ্ণ এক করি, পতিত পাবন গৌর হরি। যে না হরি হয়ে বলছে হরি হরি বল। হরি হরি হয়ে বলছে হরি। পতিত পাবন গৌর হরি। পতিত পাবন গৌর হরি। পতিত পাবন গৌর হরি। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সেজন্য ভকতি অধিকার। যেদিন দেখবেন হরিনাম শুনতে গিয়ে কীর্তন শুনতে গিয়ে আপনার মনে তার জন্য প্রেম এসেছে, প্রেম যখন গাঢ় হয় ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়, মহাভাব গাঢ় হলে চোখে জল এসে যায়, তখন জানবেন কোথাও না কোথাও ভক্তি একটু হলেও আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ে যে তুমি একবার আমাকে ভেতরে প্রবেশ করতে দাও। মানুষ যখন ভক্তি আশ্রয় করে, জগতের কোনো যুক্তি তার কাছে যুক্তি বলে মনে হয় না, সে জানে ভক্তিতেই সব। শাস্ত্রকার লিখেছেন অচিন্তং খলু যে ভবা নিত্যং তং স্তর্কেন যোজয়তে। তর্কের দ্বারা ভগবত কথা হৃদয়ঙ্গম করা যায় না। তর্ক করলে কোনোদিন ঈশ্বরের কথা অনুভব হয় না। যে ভগবানকে ভালোবাসে সে কোনোদিন তর্ক করে না, যে ভালোবাসে না সেই ঝগড়া করতে ছুটে যায়। দেখবেন গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ যাকে সবাই সম্মান দেয়, কোনো সভা হলে কোনো মিটিং হলে যাকে সবার আগে উঠে দাঁড়িয়ে বড় আসনটা ছেড়ে দেওয়া হয় যে আপনার কথাটাই শেষ কথা, সেই মানুষটা কিন্তু আমাদের মতো করে লাঠি সোটা নিয়ে ঝগড়া করতে ছুটে চলে যায় না। সবার সে এক কোণে বসে থাকে। সবাই যখন ক্লান্ত হয়ে পড়ে সে আস্তে করে একটা ছোট্ট কথা বলে দেয়, সব ঝামেলা মিটে যায়। কেন? মনে রাখবেন, মানুষ যখন ভক্তি আশ্রয় করে ভগবানকে ভালোবাসবে, জগতের কোনো নিন্দা তার কানে আর প্রবেশ করে না। কারণ সে জানে যে এই জগতে যত মানুষ আছে সবাই আমরা ভগবানের দাসত্ব স্বীকার করেছি। আজ নয় কাল, কাল নয় পরশু, এক না একদিন ঠিক আমাকে তার চরণে শরণ নিতেই হবে। এই তো ভোট এসে গিয়েছে কদিন পরে, তো রাস্তাঘাটে যেখানে দেখা হয় পুলিশ শুধু আমার গাড়িটা ঘেরে, তা আমি সামনে বসি। প্রথমে তো বোঝে না যে এই কাঁচটা খুলি, সঙ্গে সঙ্গে ও আপনি, আপনাকে তো নেওয়াই যাবে না, হরে কৃষ্ণ আসুন। আমার মা বললে একটা কাগজ করে নে থানা থেকে, যাতে পুলিশে না ধরে, আমি কীর্তন করি তো গান থাকে। তো থানায় গিয়েছি কাগজ করতে, তো যে অফিসারের কাছে কাগজটা বানাবো তিনি দেখি টেবিলে বসে বসে আমার গান শুনছি। তারপরে আমি আস্তে করে বললাম, স্যার আসবো? আসুন। গেলাম, টাকাইনি আমাকে। বললাম, স্যার আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আমার থানা হচ্ছে ডেবরা। বললাম, স্যার একটা কাগজ করব, ভোটে গাড়িটা সব জায়গায় নিচ্ছে। হ্যাঁ দেন না, সরকারকে সাহায্য করবেন না, গাড়ি দিন, না দিলে হয় নাকি? বছরে একবার। বললাম, স্যার আমি তো কীর্তন করি,
তো যারা আমাকে বায়না করে রেখেছে, আমি যদি না যেতে পারি তাদের মুখ ছোট হয়ে যাবে না সবার কাছে? আমি ছোট হয়ে যাব। মানুষ তাদেরকে কথা শোনাবে যে তোমরা ওই নামের কীর্তনিয়াকে বায়নাই করনি, আমাদেরকে মিথ্যে মিথ্যে বলে পয়সা নিয়ে নিয়েছ। মুখটা তুলে দেখে আমার দিকে তাকিয়ে আছে, বলছে আপনি কি সেই লোক যার গান আমি শুনছি? বললাম হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছে বসুন। বসতে বলছে আপনি থানায় কি করছেন? থানা আপনার জন্য নয়, থানায় আপনার কি দরকার? থানায় কারা আসবে? চিটিংবাজ, গুন্ডা, বদমাশ, উচ্চার, লম্পট, লাফাঙ্গা, চরিত্রহীন, থানায় আপনি কি? হ্যালো স্যার, কাগজ একটা করবো বলে এসেছি। না না, কাগজ লোক পাঠিয়ে দেবেন তো। আমি বুঝ থানায় যে এসেছেন এটা ঠিক ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে কাগজটা লিখে দাঁড়াবেন না, বেরিয়ে চলে যান থানায়। মনে রাখবেন, সবার জন্য সব জায়গাটা নয়। শিক্ষা হচ্ছে এটা, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে? সবাই সব জায়গায় খাটবে না, সবাই ভক্তি আশ্রয় করবে না, সবাই মহাপ্রভুর চরণ ভালোবাসবে না। কেউ কেউ যুক্তি দিয়ে তর্ক করে ভুল ভাল প্রচার করে ভগবানের নামে উল্টো পাল্টা ফেসবুক ইউটিউবে ছেড়ে দুদিনের জন্য একটু পয়সা কামিয়ে নিয়ে ভাইরাল হবে। হ্যাঁ, কিন্তু না, এইভাবে কোনোদিন মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না। মানুষের মনে জায়গা করে নিতে গেলে সবার আগে মানুষের ভালোবাসাটা অর্জন করতে হয়। কারো অন্তরে রাগ তৈরি করে ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হবে। কেন? ভালোবাসো, ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে যে রাখে। সবার জন্য ভালোবাসা নয়। যে ভালোবাসতে জানে তুমি তাকে ভালোবাসা দাও, দেখবে সে তোমার ভালোবাসাকে ফেরত দেবে। যে ভালোবাসতে জানে না তুমি তাকে ভালোবাসছো কেন? যে কথা সারাদিন, আমার বাবা বলতেন জানো কৃষ্ণ, মানুষ সারাদিনে 1 লক্ষ কথা বলে সকাল থেকে ঘুমানোর রাত্রি আগে পর্যন্ত। হ্যাঁ, এই সকাল থেকে রাত্রি পর্যন্ত 1 লক্ষ কথার মধ্যে যদি বেশি নয় মাত্র 5000 কথা আমার ভগবানের জন্য বলতো না, শেষের দিনে ভগবান ঘরের দরজায় এসে দাঁড়াতো। বলি না তো, শুধু তো নিজের জন্য কথা। নিজে কি খাবো, কোথা ঘুমাবো, বাড়ি কটা হবে, ব্যাংক কি হবে, টাকা কি হবে। তারপরে যেদিন আমার ভাড়া শেষ হয়ে যাবে, এইবারে মালিক এসে গেছে, গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে নাকি? কাদা মেখে নিলেও মরে যেতে হবে, যাওয়ার কোনো জায়গা নেই। রাবণ, কুম্ভকর্ণের মতো বড় বড় বীর তারা হেরে গিয়েছে মৃত্যুর সামনে, আর আমি তো সামান্য। হ্যাঁ, ভারত যেদিন বিশ্বকাপ ফাইনালে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে, লোকে কত গালমন্দ করছে। হ্যাঁ, এই হলো খেলা। আমাদের নেপালগঞ্জের মন্টু মণ্ডলকে পাঠিয়ে দিলে ম্যাচ জিতিয়ে দিত একা। তোরা এই খেলতে গেছিস এতগুলো করে পয়সা নিয়ে, কি গালাগাল দিচ্ছে। তা আমার মাকে আমি রাত্রিবেলা গিয়ে মায়ের হাত ধরে বলছি, মা, ভারত যে বিশ্বকাপে হেরে গেল একটা শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। মা আমাকে আবার উপহাস্য করছে, তোর সব কিছুতে শিক্ষা। তুমি কিন্তু আমার কথাটা না শুনে রেগে গেলে। আচ্ছা বল কি কথা? আমি শোনো, ভারতবর্ষের ওই 11 জন খেলোয়াড় যারা দেশের হয়ে খেলছে, ওরা পুরো বিশ্বকে শিক্ষা দিয়ে দিয়েছে। কি শিক্ষা জানো? অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি 10টা ম্যাচ জিতে গিয়েছো, তুমি ভেবেছো আমি 11 নম্বর ম্যাচে গিয়ে অনায়াসে জিতে যাব। হয় না, তোমার জীবনের ফাইনাল খেলা ওটা। তোমার বিপক্ষে যে খেলবে সে দল নয়, সেও সবাইকে হারিয়ে এসেছে, তাকে তুমি হালকাভাবে নিও না। আমাদের জীবনের ফাইনাল খেলা হচ্ছে মৃত্যু, যে আমাদের বিপক্ষে খেলবে। আমি জীবনের সব খেলায় জয়ী হলেও মৃত্যুর কাছে আমি জিততে পারবো না, আমাকে হেরে যেতেই হবে। তাহলে মনে হয় নাকি কাপুরুষের মতো হেরে যাওয়ার থেকে মাথা উঁচু করে মৃত্যুর সামনে গিয়ে দাঁড়ানো ভালো, যে আমি তোমাকে বরণ করব কিন্তু মাথা আমি নত করব না। তুমি আমাকে নাও আমি জানি, কিন্তু তুমি কোনোদিন এই প্রতিশ্রুতি আমায় দিতে পারবে না, এই কথা আমার বিরুদ্ধে বলতে পারবে না যে আমি তোমার নাম না নিয়ে পৃথিবীতে সময় কাটিয়েছি। আমি তোমায় ভালোবেসেছি, তোমায় সময় কাটিয়েছি, তোমার নাম নিয়েছি, তোমার সেবা দিয়েছি, তবে আমি তোমার চরণে আসতে পেরেছি। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। কেন? এখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল না, কৃষ্ণ যখন সবাইকে বলছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই আমি আসি রে, যুদ্ধ শেষ, অর্জুন ভালো থেকো, যুধিষ্ঠির
আর মিথ্যে কথা নয়, জীবনে একটা বলেছিলে ছোট্ট অশ্বত্থামা হতো, আসতে বলেছো ইতি গজ, এর জন্যই তোমার বড় শাস্তি হবে। তবে আমি চেষ্টা করবো একটু যাতে কমানো যায়, আর কি একটু যেন কমানো যায়, তবে আর না, ভালো থাকবে। আমি আসি। কুন্তির কাছে গিয়ে দাঁড়িয়েছে। কুন্তিকে হবে কৃষ্ণের পিসি, হাত জোড়ো করে বলছে, পিসি তাহলে আসি, আমাকে আমার ঘরে যেতে হবে তো পিসি। কুন্তির চোখে জল এসেছে। কি হলো? এত বড় বড় সান্ডা মার্কা ছেলেগুলো তোমার, হ্যাঁ তোমার ভীমের গায়ে 10,000 হাতির শক্তি, তুমি তো তার মা, তোমার চোখে জল কেন থাকবে? না না কৃষ্ণ, চলে যাবি বাবা, যেতে তো হবে, আমার নিয়ম তো, আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, একবার এই ঘর, একবার এই ঘর, একবার এই ঘর, যে কোনো ঘর থেকে আমাকে চলে যেতে হয়। তা আমি আসি পিসি, কিন্তু কবে আসবি? যবে তুমি ডাকবে, যাবে তোমরা ডাকবে আমি তবেই আসবো, না ডাকলে কি করে আসবো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, বলো। তোমার ছেলেদেরকে রাজ্য দিয়ে দিলাম, হস্তিনাপুর দিয়ে দিলাম, এত বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছি, আর কি আঁচলটা পেতে দিয়েছি। কৃষ্ণের কাছে ভিক্ষা চাইছো, তাও আবার আঁচল পেতে? না, এটা তুমি ঠিক করো। যাও বাড়িতে গিয়ে বড় বস্তা নিয়ে এসো, হিরে সোনা দানা মণি মাণিক্য টাকা পয়সা কি লাগবে তোমার। আঁচল পেতে কেউ ভগবানের কাছে ভিক্ষে চায়? মানুষগুলো তো আমাকে একটা নকুল দানা দিয়ে 300 রকমের জিনিস চায়, আর তুমি? তোকে সেবা দেওয়ার ক্ষমতা আমার নেই বাবা, আঁচলটা পেতে দিয়েছি, এটা দিলেই হবে। কি নেবে তুমি? যদি পারিস আমাকে আঁচল ভরে একটু দুঃখ দিয়ে যা। হরি বল, হরি বল। ভগবান আশ্চর্য হয়ে গেল, আমার কাছে দুঃখ চাইছো? জগতের মানুষ আমার কাছে সুখ চায়, তুমি দুঃখ চাইছো পিসি? কেন চাইছি জানিস? সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব বাবা, দুঃখ পেলে তবেই তো আমি তোকে মনে যাব। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। জগতের মানুষ যারা তোমার কাছে সুখ চায়, তুমি তাদেরকে সুখ দেবে, আমায় তুমি দুঃখ দেবে। কেন জানো? দুঃখ পেলে আমি তোমায় ডাকবো, তখন তুমি আমার কাছে আসবে, আমি তোমার চরণ পাবো, তবেই তো বুঝবো ভালোবাসি। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন শেষে গিয়ে? কি লিখছে জানো? ওগো সকল জীব পার হইল প্রেমের বাতাসে, ওগো সকল জীব